সুজলা সুফলা শস্য সোনার শ্যামল বাংলা কিতা দাঁড়াইল সুজলা সুফলা শস্য সোনার শ্যামল বাংলা আচ্ছা তে রাখি দে পরে মাতমুনি এই ই দড়ি সিরিয়া হইতে কিন্তু আইবি তুই হসে বন্ধুরে বন্ধু তুই দেখি দুনিয়ার খবর নাই জেদ ইসলামের লগে জিনবুত লাগিয়েছে জেদ ইসলামের লগে জিনবুত লাগিয়েছে হাসানি ওই থাক দা গুড়া খান দেও লাগতো মানে আইডি দেখি থাক দা সময় নাই আগে নাই তেমনি আয় হ্যাঁ থাক দা দুনিয়া তো মাস্টার ওই যে রাস্তা গাউরুস বাইঙ্গা দে রাখি দা জেদ ইসলাম রে পুতা কেনে দললো তারাও জান না কিতা ইটা খামে আইতো না আমরা ইটা মানি না ইতে ইতে ইটা খামে আইতো আমি দেখতাম না তারা আমরা দেখতাম না তার লোক থেকে ইটা লাগে খাইয়া 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 ভালো 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 ইটা ভালো 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 দেখো সাইন আমি কিতা করতাম আমি বেটি মানুষ তানরে এক বিপদ পড়লাম ও বাবু কইতে গিবি তার শৈলপুত লাগলো কি ওর বাবু ওলা খান নোক লে খান আঙ্গুল লাগ চাতা মরি দইরা না কমকে সরতা পর দইরা দিলে সব বুধবার গেল এই ভগবান সুরাজ্জা তুই আমরা রে থামা মারতে খানার ছোটনা দিতে নাগারি দিতে তোর জ্বর ফের মারিলি জ্বর মারিলি একবারে সুরমার করে ফেলাই দিছে তোর সবটা একবারে গুড়া গুড়া করে দিবি এই কইতাম নি কইতাম কইতাম নি এ বাবু তোর নামে কিতা হইতো সারবি দূর মাতিস না তো বুঝোস না এ বুঝাই তো স্যার দিনবুত লাগছে লাগে ফাউলাই মাছ মারতে আমরা লগে তো দিনবুত খাইবো নি এই তোমরা এগুয়ারগুর বন্ধু গাছুরা তুই তো কালসা তুই আঙ্কি খাই আঙ্কি পুর করস তুই গুলজারের লগে চলস চললা তার বইনের লগে তুই প্রেম করছ ওই তো নিয়ত করছো তোমরা বাইকে যাইবা কি ওটা নি চলা এই সুর আচ্ছা তুই তো আঙ্কি খাই আঙ্কি পুর করস রে তুই মানুষ বলা না হ্যাঁ এই কালকি বুতে কিতা হল মানে আসলে কিতেছি বন্ধু বুঝছস নি কেন বিষয়টা হইছে কি আর বুঝানি বাজানি যাস না আমি এখন পুরা পরিষ্কার হয়ে গেছি তুই হেনে কি কারণে আমার বাড়ির চিটেকাটে খালি ঘুরাঘুরি করস আমি বাড়িত না থাকা অবস্থা তুই যাস হেনে যাস আমি এখন বুঝেছি তুই আর মাতিস না তুই কাটবে ও ভাই ভূত জেদ ইসলাম তুমি জানলা হইতে আমরা সবটা জানি তোমরা যেটা জানো না আমরা হলটা জানি তোমরা আট বর নারী নক্ষত্র এবারে তলর উপর হল খবর আমি কইতাম পারো এ গুলজার এ তুই তো কম নাই তোর ঘরে বউ আছে তো সুন্দর বউ তো ইয়া তুই উত্তর ভাড়ার বিধবা বেটিরে লুকাইয়া বিয়া করছ কেউ জানে না আমরা জানি বুঝছস নি আমরা ছয়জনে জানি তুইও বেটিরে মাসুরা বাজার দিস আর রাত গভীরে তুই বিচারও যাইতে কইয়া তুই গেও বেটিটাকে দেখা করস হনো তাকস এই তুইও তো মানুষ বলা না হবিস তুই হবিস বন্ধু ও গুলজার ও কিতা কইল আমি তো প্রেম করছি এটা সামাজিক আর তুমি তুমি তো অনৈতিক কাজ করছো তার মানে পরকিয়া বড় বউ তিয়া বিধবা বেটিরে বিয়া করে হনো কানি কাপড় দেও ওটা কইতাম নিকে ভাবি রে হ্যাঁ বন্ধু এরে আপনারা আমার জেড ইসলাম সারিয়া জানি কি না জাকা কি আপনারা জাকা কি ওগো বুতে দেখি তারা সকলতা জানে ওই যে তুই চুপ থাক কথা মারিস না দেখি দেখুন না পানি কুনানো যায় এ বই ওই দে আরো কুদো তুলা বসি ধরি না টাইম দিয়ে সুন্দর করে মাতন বিচ্ছত এই তোর ভিতরে কিতা আছে জানোস নি আপনার আপনার মুখা এ 12 ফিটা এইগুলো ভিতরে সদরঘাটটা আস্তা এলাকা মারিলিছে সুদ খাইয়া বুঝছনি তাও এটা সুদ হলা সুদ চক্র সুদ একটা সুদ কুদ যাইতে ও বন্ধু ও ভাই শুনে খবর ডাইল মুড়ো আমি উত্তর করি এই বেটা অত টাকা বানাইলো কিলা বেটা তো বিদেশ বাড়িও কেউ নাই তখন পাইছিনি খবর কিলান টাকা বানাইছে পাইছি 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 সুদ চক্র সুদে এরে যেখানে লাগি আইছে ওখান শুনা শুনে তুই যা আমি কিতা কইলাম আমার সঙ্গে বলে তুই কইলা এরে আপনার আরে কইরাম আমরা না নিবাই চেগেছি অন্য কিতার লাগি অন্য যে কইতে পারবানি আপনি আগে নাসরির বিয়া হয় না তোর বিয়াটা হইল কিলা আমরা তো কান টুকাইয়া ভাই যাও তোর সমস্যা লাগি তো তার বাচ্চা খাইছ তার আলিয়াওয়ালা দাঁড় না তুই তো তারে ঠকাই রে এ সহজ সরল মানুষ বিয়ানে খামো বাড়াইয়া গেলে কি তুই আরো বেটাই না করা রাখিস এর বাদে ভগুর লোকে হস্তি নষ্টি খরচ তুই ঔষধ খাইয়া তোর নারী জ্বালাই দিছ আর বাচ্চা খাইছ গই থাকি তোর সফালে পুরাল তাই মারছে অনেক ঘটনা
আচ্ছা আজ বাড়ির যাই। ইয়াল্লাহ ও বন্ধু গাঁও তো ওটা চলে নিবি আমরা কই থাকি আমরা কই থাকি এই আজ তোরে দেখতে আপনারা বালা তো হোকা আমি যাই। যা 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 আসসালামু আলাইকুম। যা 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 ও বন্ধু যে যা যা অত গেছে কি তখন যদি আরো কিছু সময় থাকি তার লোকে যে দেও বুত না জিন লাগছে লোকে কিন্তু তুলে নিব মানুষ মানে বাকি হয়ে যাচ্ছে এটুকু আছে যথেষ্ট আর বাদ হবিস তোরা আমার হিসাব হবি যাব মিলাই মুনি সব ঠিক হবে খারাপ দেশ বলে দিছে খারাপ হবি এই যা যা করে যা 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 তাহলে যা ও ভাই স্যার বাদ খাইবেন হয় ভাত খাই আমরা 6 জনও লাগি না বুঝছো তুমি আমরা 200 চাউলের ভাত খাই বড় বড় ডেক দিয়ে রাখি যা 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 মজা করে রাখি তুই একটা বেইমান আজ যদি জেড ইসলামের বাড়ি যদি যাইতাম না তার বিষয়টা পরিষ্কার হয় না তুই বেইমান এই তোর বোন কিতা আমার বোন কিতা তোর যদি ভালো লাগে না তুই আমার খুলি না কেন আমার কইতে পারতো তুই হ্যাঁ শুন ভালো লাগাটা খারাপ বিষয় না ভালো লাগাটা গোপন কারণে লগে খারাপ বিষয় তুই আসলে এটা কালপিট তুই সিলেই আসতে গাও নাই দিদি কিন্তু আগে তো কোথায় মুড়ো যাইতে জিনিস টাইমে যেটা কথা সব কি সত্য নাই আবার সত্য আগে তুই মুড়ো যা হইলো হুন্ডা নেগেটিভ জিনিস না এই কিতা জেড ইসলাম মারছে না মারছে যে বুতে দোষ হো বুতে মাতিছে বুতে কোন সময় মিছা মাতে না হাসাও মাতিছে আচ্ছা বন্ধু গান ঠিক আছে বুতে দেখান কইছে হাসা কইছে কিন্তু বুতে তো খালি আমার খান কইছে তোমার খানও কইছে আমার খান যদি হাসা হয়ে থাকে তোমার কোনো তো হাসা এখানে তো আমি বলছি না আচ্ছা যা বাদ দাও ভাবি বাড়িতে আসেননি এই এবার তিয়ারা বাবির কথা জিজ্ঞাসা কিতা বাবির কথা জিজ্ঞাসা কিতা এই আমি যে কাম করছি ইগো বালা কাম করছি একজন অসহায় মানুষের পাশে খাড়া হইছি আমি ইগো বাদ কাম নাই তুমি দ্বিতীয় বিবাহ করিলাই বড় বড় অনুমতি না নিয়া ইখান পাপ নাই আর আমি মাত্র প্রেম করছি ইখান পাপ আমিও আবিয়াতি তোমার বইনও আবিয়াতি আমরা তো প্রেম করতেও পারি ও বন্ধু বিষয় যে জানোস নি তোর আমি কয়েকবার তাক করছিলাম কইতাম কিন্তু তোর মেয়ে যাদেরকে ডরে কইতাম পারতি না তোর আমি ঠান্ডা মাথা কইলাম নি কিলান কি তুই যে নিজেও জানি না প্রেম ভালোবাসা তো বুঝোস না নি বন্ধু কিলা কিলা কথা হয়ে গেছে কিলা কিলা হয়ে গেছে এই এক হাতে তালি বাজে না আমার বইনিকু বালা বেবুজ তুই তো বুঝদার আসলি তুই তাকে বুঝে কইলে না কেন হ্যাঁ বন্ধু বাদ দিলার বা ওখানে তো মাতলাম বাহরে লাভ নাই বা তোরা আমার মাঝে এটা ঝামেলা হয়ে যাব আর তুই কেন মনে রাখিস আমি পবনে কোনো সময় তোর মানিজ্যত লিয়া চিনি বিনে খেলতাম না তোর মানিজ্যত মারতাম না যেটা এবার তুই গেছে এটা বাদ দিলে ওখানো বন্ধু এখান কথা মনে রাখিস তুই যদি রাজি তোর বইনটা আমার সাথে বিয়া দিয়ে আছে তোর বইনটা আমি সারা জীবন সুখে রাখ এই চিন্তা তুই করা লাগতো না এই বড় তুই আমার করতে পারো শেষ নেই আয় এখন আমার লোক বন্ধু দেখা তো রাজি গেছে বন্ধু আর তাড়াতাড়ি নাই এরে আমার মাফ করে দিলাম আর তাড়াতাড়ি নাই আমার একটা সুযোগ দেও কইলাম না তাড়াতাড়ি নাই ও মুহূর্তে তুই বাড়ি তোর মনে তো চরিত্রের বেটি আমার কোনো দরকার নাই তুই তোর বাবার বাড়ি যা এরে একটা সুযোগ দিলাও আমারে আমি আর জীবনে এটা করতাম না তুমি আমারে মাফ করে দিলাও কইলাম না আর কোনো সুযোগ নাই আর কোনো মাপ নাই যা দেখলো তুই যা একটা সুযোগ দিলাও না আবার সুযোগ কিতা রে সুযোগ কিতা নষ্টা গুণানো এই তোর আমি কিতার বাবরাছি তুই হেনে আমার লগে এই কাম করলি তুই আমি বার থেকে 12 নির পরে তুই ফোর পুরুষ আইনি আমার কোনো নষ্টামি করো তুই আর এই বাড়ি থাকতে না যা বারো এরে আমি ভুল করছি আমি তোমার কাছে মাফও চাইলাম এরে তুমি আমার একটা সুযোগ দাও আমি ইলা ভুল আর জীবনেও করতাম না এই তুই এই ভুল জীবনে করতে নাই আর আমি এই ভুল কিলা করমু তোরে রাখকে আমি তো এই ভুল আর করতে পারতাম না এ হুন তুই মাথা করো আর আগে জাগি নাইলে তোর লাশ আইতো না করবা জাগি কইলাম মারো কাটো দিছো তা করো জিন্দা লাশ করিও লাও যদি না আমি তোমার ঘর থেকে যাইতাম না না গদন তোরে আমি আর রাখা নাই তুই জাগি আর উনি কাম করিস তোর বাপরে আর বাইরে কইস আমার বিয়ার যে টাকা গুণ খরচ করছি ও টাকা গুণ চুবে থাকবে দিয়ে পাঠাইতো নাইলে খুব খারাপ হয়ে যাব কইলাম এরে তুমি বুঝো না কেন মাথা খান ঠান্ডা করো আমার একবার মাফ করে দিলাও তুই যা কইলাম জাগি জাগি ইনো আর উবাইস না আর হুন এই বুলিও মামলা টামলা করার যাইস না আস্তা গাঁৱৰ মানুষ কিন্তু সাক্ষী তুই যে নষ্টা জাগি নাইলে থাকাইয়া খানা জাগি আর বে আইস না আইবে যদি তোর খবর আছে ও গুলজা আমি চিন্তা কইরা পাইরাম না রে চিন্তা করে কোনো আকার পাইরাম না অত মানুষ থাকতে যে ইসলামের লোক এখানে দিনভূত লাগতো আর যদিও লাগলো তো জবান কাটতে পারলো না তার জবানও মাতখানি তার জবান তখনও তো আমরা সব কুকির দিকে আর মাঝে সামনে কইয়া দিলাইলো
ওখান কষায় চাইতে হইলে ফুরুতে একদম আপনার মুখে সেক পালায় হ্যাঁ কথা কুকিরতে কইরা বেড়াই না তবে মজাও লাগে যেমন মনে হলো যে বদ্রুরের বরগটা হুনার ভর থেকে জানি আচ্ছা বাদ দেবো আপনার আরো জনের বউলে সমালোচনা করা তবে ও যে ও যে ঘুষকুর জুয়াকুর সুদকুর এর যে কথাটা তুলছে আমার তো খুশি হয়েছে বন কর পরার দুঃখ কষ্ট শুনিয়া যে মানুষে খুশি হয় সুখী হয় এ আসলে মানুষ নেই হসু সমতুল্য আর তোর সম্বন্ধে কিতা কইছে নানি ওহন যে মাত তোহান মাত এই যে জেড ইসলামের লগে যে মানে বদ বুধ লাগছে এই বদ বুধরে কিলা হরাইল যায় ও এটা ব্যবস্থা করো আর নাই আমরা গাঁও দেশের বাণিজ্য তার রইতা না সব দুলিশাদ হয়ে যাইবা একটা সময় দেখবে কিটা জানোস নি বারা ডিস্ট্রিক্ট থাকি বারা দেশ থাকিয়া আমরার গাঁৱত মানুষ আইব সে কিতা কোনানো খরছিল ও তার নথিপত্র সকল তার দেখার লাগে শুনার লাগে ইটা লজ্জাজনক এর লাগে উঠিয়া কইরাম একটা রাস্তা বার কর যে কোনো লাহান জেড ইসলামর শরীরের ভিতরে থাকি এই বদ বুধ হরানির লাগি হয় একটা ব্যবস্থা করা লাগবে অবশ্য আমার থেকে তোর বাণিজ্য যাইব বেশি তোরটা খাসা খাম আচ্ছা আমি কই রে বিষয়টা সেটা হয় তার বইনে তো কষ্ট করতে কম করেন না গাঁর কোনো মূল্য মানছি মানে না উড়ে ফেলাই দেয় এগু দুগুনি লগে ছয়গু চিন্তা করে ভাই আমরা কিতা করা যায় না না এখানে কইলে হইতো না বন্ধু তুমি যে সালাহান দেখা লাগবো বালা কোনো গুণনি মিলেনি আর নাহলে তো এই বুধ তো যাইতো না তোর সকাল বন্ধু বালা কত মনে হয়েছে রে আমার জানা মতো এখন মেসা বাসন খুব বালা কোনানো আমরা আর উত্তরের গাঁত বুঝছিস তুই তাইনের নাম হয়েছে গিয়ে জুয়েল মেসাব আবার অনেকে আবার লাম্বা মেসাব হয়ে ডাকে বেটাই দেখছি গত মাসেও আমরা লাগা গাঁত এক বেটির লগে লাগিয়েছিল বুথ বেটাই বুথ ছাড়াই জানি বুথ লবই রাতটা তোর আছে খালা সামনে গাছও বাইন দেয়া ও বেটাই যাওয়া লাগবে থাম বুথ তুই আর আমি যাই গিয়ে খালাম লাম্বা মেসাবের গেছি হ্যাঁ আই যাই আমার কোনো তো করা নাই মানুষের বাছাই তুইলে তোর আমার ফগরে টেয়া খরচ কইরো এটা চালাবি করাই তুইব করাইয়া পেছারটা বাগাইতে ইটার খোয়া লাগে পাইব না গেলে না পাইলেও তো ফোন দিয়ে বেটার ব্যবস্থা করে চাল লাগান লই আইতেইব বেটা ছাড়া কোনো লাগানো সম্ভব না বেটাইও পারবো একমাত্র আত্মারে বুতলো বইরা বান্ধা লম্বা হইবে তোমার তো বহুত সুনাম শুনছি বুঝছো তখন তার কারণে তোমার কাছে বন্ধু কথা বুঝাইয়া করে আমি ওটাও আসলে কইতাম চাইলাম আমরা যে বন্ধু জেড ইসলাম রে আসলে এমন এক বুটে ধরছে নানি মানে এগো সারাইল যান না হেও খুব কষ্ট পার আর আমরা বন্ধু তো ও হিসেবে আমরাও কষ্ট পাইলাম এর লাগে আপনার দ্বারস্থ হয়েছে আপনি একটা লাইট গার্ড করিয়া দিতে আমি যখন ফারা মারিচ্ছি তখন আর আপনারা কোনো চিন্তা করা লাগবে না বোধ খেম্মে দিও একজা যাইব বুতেও খবর হইতে পারে ও বন্ধু আমি তোমার কিতা কইলাম মেসাবের এমন গুণগান আমি শুনছি তাই আমরা ফুটপাড়ার থাকি গত মাসে আপনি দল্লা নানি বুথ এটা ধরে বুতলো বইরা খালাসানদের কাছেও বান্না নানি তাই বলি ওখানে পর্যন্ত 32টা বুথের 8টা বুতলো বইরা খালাসানদের কাছে নিয়ে বাইন্দা দিয়েছে যার কারণে আমি তাইনে দ্বারস্থ হয়েছি আচ্ছা যে বিচারা কিটা বেশি উশৃঙ্খল উশৃঙ্খল না মারামারিও করে না উশৃঙ্খল না তুমি মুখবাজ হয়ে গেছে সবের অতীত হইয়া দিলা ওই যে অতীতে আমরা কিতা করতে না করতে সবটা হইয়া দিলা তার কারণে সমস্যা হচ্ছে মানুষের লেঙ্গো ধরে টান মারে এমন এক টান মারে আর কি মানে এটা কোয়া ভাষা প্রকাশ করার মতো খুব বেজাত এক বুতে লাগাল বাইছে আমরা মানে আমরা বন্ধুরা বুঝছেন এর থেকে যদি উশৃঙ্খল হইতো মনে হইলো দাংশা দুইটা মার দিত কেন বাইন্দা উন্দা রাখি দিলা কিন্তু মুখ তুমি সামলাই দেখলে মেসেজ হয়ে যায় হে মুখ দিনা নিজেরটা কইরো আর কি তা হাসায় মিশাই মিলাই আমরা বন্ধু লাগাইছি এটা মায়ের বুঝছো নি ওনে তার মুখ বন্ধ করে দেবে সকালে মুখ না সব তো বন্ধ হইব তার চিন্তা করার দরকার নাই আচ্ছা রে ঘুরে তুমি তো খালা জাদু মালা যেত তখন তো জানো কুফরি কালাম জানো নি আচ্ছা রে বাপ খবর যে লাগা সব তো যেখানে যেটা লাগানি লাগে এটা আমি লাগাই এখন তো লাগবো বলে ওদের খিতা খিতে জন্য সালান মালান দেওয়া লাগে পাতিল লাগে গোলাপ জল লাগে আতর লাগে মোমবাতি লাগে খজরাতের উপকরণও লাগে মাত মাতিছে বাদে কিয়া কইবা হুকুয়ানো হুকুয়ানো ফাতাম না খোকা একবার লই আইমি এটা কোনটা লাগতো না খালি পানি লাগবে এক ও বন্ধু আমি তোমার কই তোমার আমারে করে না না তাইলে আর এটা কোনটা লাগতো না কিন্তু লাগা গাও রমুলা সাসার যে সময় ওলা লাগছিল নানি দেখছি কই মাছ আনাইয়া নানি সুই কই একটা সিন্দুর দিকে চাই কই মাছের ভিতরে ওটা সুই হারাই খানি চাচ্ছে আর কইছে ওগুল লগে লগে বলে ভূত বাগিয়ে বাগিয়ে দেবে তবে এক একজনের এক এক তরিকা জানি না লাম্বা মাছের যে কোন তরিকা ছাড়াইবা আমরা ভূত বাগলি হইছে আসিল তবে এগুলো লগে লাগি গেছিল ফেরত এগুলো আসিল বেজাত বজ্জি আচ্ছা আর তাও বন্ধু আচ্ছা তাইলে আমার বন্ধু লগে ছয়টা জিন বুঝছেন আপনি হও বাটি আপনি যা পড়ার মানে এক গ্লাস পানি লাগবে
কলস আর খাইনি এক কলস খাই চিন্তা লেগে এনে আইছো আমার খানে এগুলো খানে করতো এই তোমরা কয় গো হিন্দু না মুসলমান আমরা ছয়গু সাংবাদিক কইছে হিন্দু না মুসলমান ওখান কইতে এই রুগীর লগে খানে লাগছস আর খানে এই রুগীরে কষ্ট দিরে কইলা নাইলে বুতলো করিলি মু মোল্লা তো ঠিক আছে দেখেনি কি যা খাওক দে কইলেন না মুল্লা ইলিম আছে এই মুল্লায় মনে করলে ওলা খেতারটা হল দুইরা খালাসান্দের গাছ নেবার তোরাকে বাইন্দা গুতলো বইলে বুঝছ নি দেখে ওগো দইরা নিবো না খালাসান্দের গাছ বানবো এ বুঝ আর রইতাই না তুই দেখবা দেখো রে বাবাই কোনো লাখান নিয়ে আমার বাইসা বল গেছে গোবিন্দরে ভরান যায় কয়েকটা দিন ধরে বড় শান্তিতে আছে এ তোরে অশান্তি আরো দিব কইলাম আমার শরীর থেকে আতরা নিরাই বুঝা লড়িস না যেটা কই মতাই না দিব এই তুই নাইছ কি তাহলে তোরা খেয়ে আনছি এ ছুট্টা অকল তোমরা লই যাইছো নানি আমার ইস্তে ভূত বাগাইছে আমরা যাইতাম না আমরা থাকবো তার লগে তুই যা কিনতে কিনাইলে তোর ঘরের বাড়ি লই একবারে হয়ে ঠাটা বালাই দিই বুঝছো চুপচাপ বা তোমরার তো সাহস কম নাই রে আমি জুয়েলে যেখানে ভাড়া দেই এখানে ভাড়ার শব্দ শুনিয়া বুত বাগে তোমরারে ধন্যবাদ দেওয়া লাগে যে আমারে ডরাইছো না উবাব তোমরারে এক ব্যবস্থা করলাম বুতলো বরার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম খামেইতো না আমরা যাইতাম না আরে ফট্টা উঠলা তুই তো ফট্টা উঠলা তুই ইনতে কি যাইতি নি না তোর খাবার তোর টান দিলাইতা এই তোমরা কি করে লই যাইছি হে তো তার খাইছে পালা না হে বড় লুচ্চা হে যে বাড়ি জাগির থাকে বুঝছো নি ও বাড়ির 3 নম্বর বুড়ির লগে হে ও সম্পর্ক করছে ও উদ্যোগ হয় তারা করে বাগাইয়া লইয়া যাইতো আর হিগু সবসময় হিজাব ফিনতে থাকে হাত উজা লাগাই সবসময় মাথা বান্ধা হে মনে করছে হিগু ফরেজ গা হিগুর জন্মগত চুল নাই ও তার লাগি সবসময় মাথা কালা কাপড় বাইন্দা তো বুঝছ কি তুই জাগি ইনতে কি জাগি নাইলে এলাকার বাইছে তোরে বাইন্দা চেঁচা যে দিবা বুঝছ কি তুই তোরা খাইবি খবরদারি করলে বাগান চিন্তা করিস না বা কিন্তু ওখান যা হুজুর ও কোনটা খয়া যাইতে কিতা কইতো ইগু যা বদমাস কিতা কইতো খারে লই আইছো তুই খবর নেই তো আসলে যা উঠলাম হে গুলজার আমি কই এই যে হুজুর টাইম কিতা হলো পেটারটা ওদের বুতলো বেরা খালাসান্দের গাছও বান্দিলেন ওখানে ওই জোয়াবি কোনা কইছি ওখানে ইগুলি রাস্তা দরটা পালা না এই কিতা লাগা বুঝলাম না কোনটা তুই তো আসলে সত্যটা হয়ে গেছে আমি বিশ্বাস করছিলাম না আমি তো বিশ্বাস করছিলাম না ওখান তো লাগে হাসাটাও লাগি গেছে আমরা কথা বলা কইল আমরা বন্ধু হিসাবে হুজুরের ঐতিহ্য কইয়া গেল হুজুরের কথা তো কইল কিলান কইল হ্যাঁ কিতাটা বেড়াছা লাগে ও ভাই ভূত ভাই যে ইসলাম তুমি একেবারে কিতা ভাই আসলে কিতা লাগাইছো লোক করতে শিখিতা ভাই আমরা কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই তোমরা ভালোই আছো লোক দেখবা না তোমরা কোনো বদনাম হইতো না কেউ কিন্তু জানতো না এমন কোনো কাম করিও না যাতে তোমরা বদনামিও এই গুলজার বাইল দে আমাকে মনে হয় বন্ধুত্ব ফিরে আইছে ও বন্ধু জেড ইসলাম আমরা বন্ধু না 3 বন্ধু কত সুন্দর একলগে চলতাম ওর কি তুইলো একটা ধরি আমরা তুমি এলাকান দেখতে পারো না আমরা তো কর্মের কথা আস্তে গার মধ্যে কইয়া দিলাইছো আমরা নো বদনাম হই যায় ফাঞ্চি আমরা দেখতে পারতো না গার মধ্যে চলাফেরা করতে পারতাম না বুঝার বুঝাস না বন্ধুরে ওটা আমি বিশেষ করে ওটা হইতাম চাইলাম আমরা যে কিছু ব্যাপার সেবার আছে সেদিনকে কইছো এই বিষয়গুলা গোপন রাখি দেও গোপন রাখি দিলে না নি আমরা সবটা ঠিক থাকি যাব কোনো জাতের অসুবিধা হইতো না আর তুমি তো পালা আসলে আমরা গুড বন্ধু দয়া করে এটা করিও না আমরা লিঙ্গুরে ধরে টান দিও না কে বন্ধু তোমার বন্ধু না যাও খবর তো আমার বাড়িতে কি যদি তোমরা মানুষ বলে আমরা বন্ধু রে মানুষই খালি মানুষ আমরা এখন আমরা ছয়জন ও ভাই সাহেব যাইও না তুমি ও জেড ইসলাম এই বাই একটু খানা তোর লোক একটু মাত আছে রে পিতা মাতা হোক তুই তো আমার ভাই ছোট ভাই তুই যে ও অভিনয়টা করবে আমার কাছে কিন্তু ধরা পড়ে গেছে কিন্তু খেনে করবে ওখান তো আমার কুল্লা ফসাই কিতার কইতাম আমার চালাকি যেগুলা আপনার কাছে দরা পড়ে গেছে
আমি তো আর অস্বীকার করতে পারতাম না, আমি ইচ্ছা করেও তা করলাম। আমার দুই বন্ধু পবন আর গুলজার একদিন আমার বিয়া ঠিক হইল। এরপরে আমার সৰু বাড়ির মানুষ আমার গাঁৱত আইছিল, আমার খায় খাইছিল চরিত্র ওটা জানার লাগে। আচ্ছা আমরার বংশ টংশ বালা নিয়ে আমি ফুলফতে আটি মদ গাঞ্জা খাইনি, জুয়া খেলাইনি, ইলা মানুষে সর চায় না। অবশ্যই অবশ্যই। ও গাঁৱর মুখো আইয়েও রাস্তা ফাই দিল আমার বন্ধু পবন আর গুলজারে। ও ফাওয়া বাদে পয়সা আমরা জানতাম চাইরাম আপনারা গ্রামের যে জেট ইসলাম তাই মানুষটা কিলা বা তার আমল খাইছিলটা কিতা জেড ইসলাম কিতা কইতাম ভাইসা, যেহেতু আপনারা বিশ্বাস কইরা আমরা কইছেন, হয়তো আমরা বিশ্বাস তো লাগছে, মানে আমরা তো বিশ্বাস তো বিশ্বস্ততার সহিত সভ্যতা কইতে হইব। বিয়া শাদির একটা বিষয়, পরে বিয়া দিয়ে ফস্তাইবে। বিষয়টা হইছে মনে হইলেন গৃহস্থ বাড়ি বা যারা বাড়ি করে গুয়া গাছ আছে, নারিকল গাছ আছে, এরপরে যাও কি বাবা খেতে, বাবা খেতির দিয়া মনে করে লাউ, এরপরে কুমড়া, মুড়ি, জিঙ্গা, ডুগি, টমেটো যে তোতা আছে, যা চোখের সামনে পড়ে চুরি করি না খে। ও জেড ইসলাম এটা সুরা শর্টকাটে আপনারা তার নামটা জেট সুরা হিসাবে চিহ্নিত করতে পারেন। আল্লাহ কি কিতা কোন পয়সা যা কইরাম হাসাও কইরাম, এটা শেষ নয়, তো আরো আছে। তার দুষ্কর্মের লিস্ট অনেক লম্বা, কইয়া শেষ করা হইতো না। তাও গুলজার আর কিছু কইলাও তারা না, তবে আমি এখন জিনিস কই ভাই সাহেব, দেখো কা আমরার জানা মতো যা আছিল সব আপনার তো আমরা পেশ করলাম। তবে এটা বিশ্বাস করিয়া যে আপনারা যে ফিরত যেতে গিয়ে আবার কইরাম, আপনারা যদি বালা লাগি যায় তে আপনারা মা থাকবো, আমরা কোনটা সমস্যা না, বুঝছেন? আপনারা যদি জায়গা বিয়া দেন তাহলে ইনশাআল্লাহ বুয়া নাইকল কিনা খাওয়া লাগতো না, কিনা ভাই সাহেব আমরা এই দেশও সুরে কিতা বিয়া করে নেন, ডাকাইতে বিয়া করে নেন, হয়তো পরে জানে যদি আপনারা খাইস তাকে সুরের কাছে বিয়া দিতে কোনো সমস্যা নেই। আপনারা অসংখ্য ধন্যবাদ, আমার বিরাট একটা উপকার করছেন। আসসালামু আলাইকুম। ও ভাই সাহেব, ভাই সাহেব জেড ইসলাম, হ্যাঁ চিন্তা করেনি বন্ধু বিষয়টা। আমরা হইলে গিয়ে আমরা টাকালে 3 বন্ধু, আমরা না জানাই অতখান গড়াই লিছি, মানুষ আইয়া তার সম্বন্ধে চর্চা ইলাই আমরা কইছে না কখন বিয়া করক বালা করে। হ্যাঁ এবলা বন্ধু ঠেলা সামলাক, বুঝছিস নি কিতা কইছি, দিছি মোটামুটি আগুন লাগাইয়া। ওই লোকটা এগুলা তারা ডং করলো না, মজা করলো না, আমার লোকের দুশ্মনী মিটাইলো, এই জিনিসটা আমি জানি না। তবে ওদিন থেকে আমি জিদ করলাম, আমার ভিতরে জিদ আমাইলো যে ই গাঁর যার যেটা আছে আমি হাসা সব তা গাঁর মানুষরে জানাইয়া দিব, দেখি মানুষ নি এই ধরনের মজা ডং থামসা তাকে বিরত থাকে, ওইলো আমার মূল উদ্দেশ্য। বুঝছি রে ভাই, বুঝছি, এখন সবটাও বুঝলাম, তোর মনে অনেক দুঃখ। আচ্ছা যাই হোক, আমি গুলজারে আর পবনরে পাই আমি তারা জিকাইনি, তারারে দিয়া তোরে মাফ চাওয়াইয়া লওয়াইনি, তবু তুই আর এই মাইসুর ইজ্জত নিয়ে টাকা করিস তারে ভাই, বুঝছিস? আচ্ছা ভাই স্যার, আয় কই যাইতে আয়। ও বন্ধু, বন্ধু জেড ইসলাম, ভাই জেড ইসলাম, বন্ধুরা বন্ধু ভাই জেড ইসলাম। তখন লাগে পুরা সুস্থ। ও বন্ধু, আমরা আসলে ভুল করেছি। তোমার ঘর বাড়ি থেকে যে মানুষ আসলে সরসাইটা, আমরা যে কথাগুলো কইছিলাম, আমরা আসলে মজার ফলে কইলিছিলাম, আমরা জানতাম না ই ডঙ্গে যে অত বড় রোগ হয়েছিল, তোমার বিয়া ভাঙ্গিয়েছিল। যদি জানতাম তো এইলা দম করলাম না, আমরা আসলে আমরা ভাবছি কি জেড ইসলামের বিয়া লাগছে, অথচ জেড ইসলাম আমরার খানত দিছে না। আচ্ছা তো একটু মজা করিলে, আর ও মজা করাত বিয়া ঠান্ডাটা পড়ছে, দয়া করি আন্তরিকভাবে দুঃখিত, আমরা দুই বন্ধুরে মাফ করে দিল। আরে বাবাই আসলে এলা বুঝতাম পারছি না, এলা ইটা করা ঠিক না। আসলে তুমি জানো নি তোমরা এক যারা মজা তোমার ডঙ্গর কারণে আমার কত বড় ক্ষতি, আর দিন অন্যজনের লগে আর মজা করা যাইবা তার আরো বিরাট বড় ক্ষতি, তার লাগি ডং তামসা মজা করতে হইলে স্থান কাল পাত্র সময় বুঝিয়া তুমি ডং তামসা করতা। আমি তো অতীতে কি জিদা রাখছি যে তোমরা আমার মিশা মাতিয়া কখন এক খবর কইয়া আমার বিয়া ভাঙছো, এই গাঁর খেউরে আমি শান্তি থাকবার দিতাম না। আমি তো আমার ঔষধ আমি আর ওই বন্ধু ডঙ্গে যে আসলে রং হয়ে যায় কখন বুঝতাম পারলাম। ওই বন্ধু, ওখান থেকে আমরা কোনো ডং করার গেলে স্থান কাল পাত্র বুঝেও ডং করি, আনাখানি সেখানে ডং করতাম না। ঠিক আছে, তোমরা যখন তোমরা ভুল বুঝতে পারছো তার লাগি তোমরা ধন্যবাদ। এ বন্ধু তুই যে মাফ করিয়া দিলেছিস নানি, আয় বন্ধু ঘুরানি যাই। আমি এই